আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দিয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকি অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে সকলে মিলে করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জান্নাতের ভেতর থেকে জিবরিল কর্তৃক তিনি পেয়েছিলেন এই পুরস্কার। কেন পেলেন? কারণ তাকে উলঙ্গ করে কাফেরেরা নমরুদ উলঙ্গ করে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। বিনিময়ে তিনি পৃথিবীতে এই সম্মানের পুরস্কার পেয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরেকটা বড় সম্মাননা দেবেন। সেই সম্মাননা হলো কিয়ামতে যত শ্রেণী পেশার মানুষ আছে আল্লাহ পাক সকল শ্রেণীদেরকে কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে জমা করবেন। সূরা কাহফে আল্লাহ পাকের ঘোষণা ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কিয়ামতের দিন মানুষকে কাতারে কাতারে রবের সামনে দাঁড় করে দেওয়া হবে। কারো গায়ে কোনো পোশাক থাকবে না। সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে কথা বলেছিলেন কিয়ামতে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর হাবিব, আমরাও কি উলঙ্গ উঠবো নাকি? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা, সমস্ত মানুষ হাসরের মাঠে উলঙ্গ উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেছিলেন, আমাদের কি শরম হবে না, আমাদের কি লজ্জা হবে না যে উলঙ্গ রবের সামনে আমরা উঠবো? হুজুর বলেছিলেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এত বেশি পেরেশান হয়ে যাবে, এত অস্থির থাকবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই দেখার সময় থাকবে না। এই যে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে জান্নাতের পোশাক উঠিয়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়াতে তার ওই স্যাক্রিফাইস, দুনিয়াতে তার সেই ত্যাগ, দুনিয়াতে তার সেই কুরবানি, যা আল্লাহর তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে জামা হারাতে হয়েছিল। দুনিয়াতে তো আল্লাহ বেহেশতি পোশাক পরিয়ে সম্মাননা দিয়েছেন, হাসরের মাঠেও আল্লাহ পাক তাকে এই সম্মানে ভূষিত করবেন। আল্লাহ পাক। ভাইরা আমার, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত নবী আল্লাহর কাছে, হিদায়াতের মালিক যদি তিনি নিজে থাকতেন, নিজের পিতা আযর, নিজের জন্মদাতা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। মুশরিক অবস্থায় মারা গেলেন। বাবা, আত্মীয় স্বজন এবং পিতা সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে বোঝালেন মূর্তির কোনো ক্ষমতা নাই, দেবদেবীর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরো মহব্বতে বলেন। কিন্তু তারা কথাটা গ্রহণ করলো না। প্রসঙ্গক্রমে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, এই পৃথিবীতে গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, কোনো পীরের কোনো ক্ষমতা নাই, কোনো দরবেশের কোনো ক্ষমতা নাই, কোনো দুর্গার কোনো ক্ষমতা নাই, এমনকি কোনো প্রকারের মূর্তির ক্ষমতা নাই, ভাস্কর্যের ক্ষমতা নাই। অনেক জায়গায় দেখবেন লোকেরা বিভিন্ন মাজারে গিয়া গাছের নামে মান্যত করে গাছের মধ্যে সুতা ঝুলাইয়া দেয়, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সন্তান চায়, জোরে জোরে করে নাউজুবিল্লাহ। কসম আল্লাহর, দুর্গার যেমন কোনো ক্ষমতা নাই, দরগারও কোনো ক্ষমতা নাই। কিন্তু এই দুনিয়ার অসংখ্য মুসলমান মনে করে যে কবরে যিনি শুয়ে আছেন তিনি তো অনেক কিছু দেওয়ার মালিক, যার জন্য প্রকাশ্যে অনেকে বলেন, বাবা তোমার নামে ভাসাইলাম করি। জোরে করে নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? এবার আপনারা বলেন যে সকল ক্ষমতার মালিক কে? আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে একটা কুফরি বাক্য চালু আছে,
জনগণকে খুশি করার জন্য অনেক নেতা স্টেজে উঠে বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা অনেকেই বলে না, এটা একটা কুফুরি কথা। কি কথা? এটা কুফুরি কথা, একটা শিরকি কথা। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এটাই আমাদের বিষয়। জনগণ করে ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানিত নবী, হাসরের মাঠেও তার ব্যাপক সম্মান হবে। অসংখ্য মানুষকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আপনাদেরকে একটা মৌলিক তথ্য জানায় রাখি, কথা মনে রাখবেন, ভুলে যাবেন না। কিয়ামতের ময়দানে মৌলিকভাবে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। কয় শ্রেণী? হাদিস শরীফে এসেছে, একটা হাদিসে এসেছে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু। 3 শ্রেণীর মানুষ রবের কাছে বান্দাদের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার শ্রেণী হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবে। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, নবীগণের পরে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা এত বাড়িয়ে দিবেন হাসরের ময়দানে, আলেমদেরকে সুপারিশ করে অসংখ্য গুনাহগার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুযোগ তৈরি করে দিবে। এই যে আজকে বেদগাড়ি মাদ্রাসাতে কত ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এর এক সময় জগৎ বিখ্যাত হাফেজ কোরআন আলেম দ্বীন হবে, দাঈ ইলাল্লাহ হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যিনি জায়গা দিয়েছেন, এই প্রতিষ্ঠাতা যিনি আছেন, বাম পাশে বসে আছেন, এবং আপনারা যারা সহযোগী আছেন, কিয়ামতের ময়দানে এই ছেলেগুলোর জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা যখন হবে, এরা একা একা জান্নাতে যাবে না। খুব একটা মজার কথা বলি, এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, এখানে অনেক আবেদ বান্দা আছে। আবেদ, আবেদ মানে কি? ইবাদতকারী। আবেদ মানে ইবাদতকারী, মানে যে ব্যক্তি নামাজ পড়ে না, নাকি? এই অপারেটর ভাই, এই যে স্টেজ মনিটর আওয়াজ দিন, স্টেজ মনিটর আওয়াজ। ভিতরে ভিতরে আওয়াজ কি ক্লিয়ার হয়? ভিতরে আওয়াজ ক্লিয়ার আছে? আমার এখানে ক্লিয়ার নেই, একটু ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। মনে রাখেন, আবেদ, আবেদ এর বাংলা অর্থ হচ্ছে ইবাদতকারী। বাংলা অর্থ কি? ইবাদতকারী। আবেদ যে ব্যক্তি ফাসিক নয়, যে ব্যক্তি কবিরা গুনাহ করে না, আল্লাহর বন্দিগিতে, আল্লাহর দাসত্বে যে ব্যক্তি নিজেকে নিয়োজিত করেছে, তাকে আবেদ বলা হয়। কি বলা হয়? আবেদ বলা হয়। কিয়ামতের ময়দানে এই আবেদ তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আবেদকে বলা হবে ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, ও আবেদ তুমি জান্নাতে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ ওয়াসফা লিন নাস, সাধারণ আবেদ যারা আল্লাহর বন্দি করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ফরজ ঘাটতি দেয় নাই, ওয়াজিব ছাড়ে নাই, হারাম খায় নাই, সুদ গ্রহণ করে নাই, ঘুষ দেয় নাই, হারামের সাথে সংশ্লিষ্ট জীবন যাপন করে নাই, এমন ব্যক্তিকে আবেদ বলা হয়। কিয়ামতের দিন রবের পক্ষ থেকে ঘোষণা করা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। ওয়া ইউকালু লিল আলিমি, কিন্তু আলেমকে প্রথমেই বলা হবে না জান্নাতে চলে যাও, বড় আলেমকে থামিয়ে দেওয়া হবে, কি আলেম তুমি দাঁড়াও। আবেদরা একা একা ইবাদত করেছে, একা একা জান্নাতে যাবে, কিন্তু তোমাকে আলেম বানিয়ে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে, তুমি একা একা জান্নাতে যেতে পারবে না, দায়িত্ব দাঁড়াও তুমি। অসংখ্য লোক বিপদগ্রস্ত হয়ে আছে, মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো, অবশ্যই তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়াসফালিন্নাস, আলেমকে ডেকে বলা হবে দাঁড়াও তুমি এখানে। ওয়াসফালিন্নাস, মানুষের জন্য সুপারিশ করো, মানুষ চরম বিপদে আছে। আল্লাহর পক্ষ থেকে সুপারিশের পারমিশন পাওয়ার পরে আলেমই এত বেশি মানুষের জন্য সুপারিশ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম,
আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সুপারিশ মঞ্জুর করে অগণিত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে। সেই আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, কারণ এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনি যার সাথে উঠা বসা করবেন, পরকালে আপনি তার সাথেই থাকবেন। এই জন্য আমরা সবসময় বলি, কোরআনে কারিমের আয়াতে রেফারেন্স দিয়ে বলি যে আল্লাহ তাআলা সূরা তাওবায় দ্ব্যর্থহীন ভাষায় একটা ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। আপনি যদি নামাজীদের সাথে বন্ধুত্ব রাখেন, আপনি নামাজি হবেন। যদি আপনি সুদখোরের সাথে উঠা বসা করেন, আপনি সুদখোর হবেন। যদি আপনি ঘুষখোরের সাথে উঠা বসা করেন, আপনি ঘুষখোর হবেন। যদি আপনি জেনাকার লম্পট বদমাশদের সাথে উঠা বসা করেন, আপনার অজান্তে ওই সমস্ত অপকর্মের আসর আপনার মধ্যে পড়ে যাবে। একেবারে খুব সহজে বুঝাই দেওয়ার জন্য বলি, আপনি যদি নাপাক কোনো জায়গায় যান, পেশাবখানায় যদি যান, ডাস্টবিনের পাশে যান, গায়ের মধ্যে যদি ময়লা নাও মাখেন, নাকের মধ্যে কিন্তু গন্ধ একটা চলে আসে। ঠিক না বেঠিক যদি বলেন? অনুরূপ ভাবে আপনি যদি আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, গায়ের মধ্যে খুশবু যদি আপনি নাও মাখেন, নাকের মধ্যে খুশবুর গান চলে আসে। এটাই হচ্ছে নেককার আর বদকার আমলদার মানুষের সাথে সংশ্লিষ্ট হওয়ার উদাহরণ। নেককার মানুষের কাছে গেলে আপনি যদি নেককার নাও হন, নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করার পর থেকে দেখবেন আপনার নামাজ পড়তে মনে চায়, রোজা রাখতে মনে চায়, হজ করতে মনে চায়, যাকাত দিতে মনে চায়, সিনেমা হলে যেতে মনে চায় না। আর যদি লম্পট বদমাশের সাথে বন্ধুত্ব রাখেন, ও অবৈধ প্রেম করে, ফেসবুক চালায়, অবৈধ মেয়েদের সাথে রিলেশন করে, একদিন দুদিন তিন দিন আপনার মনের মধ্যে স্বপ্ন আসবে, দুষ্ট তুমি কার সাথে কথা বলো, অমুকের সাথে কথা বলি, আমার একটা ব্যবস্থা করে দাও। আছে না নাই? যদি বলে, এই জন্য আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথা কিন্তু হাদিসের ভাষ্য। এ কথা কার ভাষ্য? হাদিসের ভাষ্য। সুতরাং ভালো মানুষের সাথে উঠা বসা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা মূলনীতি শিখিয়ে দিয়েছেন, আল ইনসানু আলা দীনি খালিলিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের অনুসারী হয়। এর মানে হচ্ছে কোন ব্যক্তিকে আপনি কি দিয়ে চিনবেন? একজন ব্যক্তিকে আপনি মাপবেন কি দেখে? আপনি দেখবেন তার চলাফেরা কার সাথে। যদি বলতে হবে ঠিক কিনা? একজন ব্যক্তিকে মাপা যায় তার বন্ধুর আমল দেখে। যে কথা বলার জন্য কথাটা বললাম, বুঝাবার জন্য বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে সুপারিশ করার সুযোগ দেবেন। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াস-শুহাদা, শহীদ যারা হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, শহীদদেরকে আল্লাহ পাক সুযোগ দিবেন। শহীদরা একা একা জান্নাতে যেও না, শহীদদের তো অনেক মর্যাদা। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছি, নিহত যারা হয়েছে, এরা মরে গেছে কথা তোমরা চিন্তা করো না, কারণ শহীদরা মরে না, শহীদরা জিন্দা। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। শানে নুজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী, হজ সংক্রান্ত যত হাদিস আপনারা শোনেন, হজের ব্যাপারে সবচেয়ে বেশি হাদিস বেশি বর্ণনা করেছেন যে সাহাবী, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলো জিহাদ হয়েছে সবগুলো জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন, কেবলমাত্র শুধুমাত্র উহুদের ময়দানে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। উহুদের ময়দানে অংশগ্রহণ না করার ইতিহাস হলো, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পিতা ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা 100 বছরের উপরে তার বয়স ছিল। উহুদের ময়দানে জিহাদের ডাক যখন চলে এসেছে, এই বৃদ্ধ সিংহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদের জন্য আপনি আমাকে সিলেক্ট করে নিয়ে নেন। আল্লাহু আকবার বলবেন না? আর চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই সমাজেও দেখবেন কিন্তু বৃদ্ধ সিংহ আছে, ঠিক না? ঠিক ছিল বলেন। বয়স অনেক বেশি, ইমানের তাকাত, ইমানের শক্তি বড় মারাত্মক, যুবকদেরকে হাল মানায়। আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি করে তো ভুলে যাওয়ার কথা নয় আপনাদের। বৃদ্ধ বয়সে কত শান আর কত মান আল্লাহ পাক দান করেছিলেন। হুইল চেয়ারে চলতেন, ভালো করে দেখতে পারতেন না, স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না। ইমানি তাকাত আর ইমানের শক্তি আল্লাহ পাক নওজওয়ানদের চাইতে বেশি দান করেছিলেন, ঠিক কিনা বলেন? জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ, জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, তাকে উল্টা করে ঝুলিয়ে পায়ের নিচে টর্চার করা হয়েছে। আল্লাহর বান্দার পেছনে বস্তায় বস্তা টাকা দেওয়ার চেষ্টা করেছে স্বৈরাচার, কেনা যায় না। জেল থেকে বের হয়ে অসুস্থ অবস্থায় বলেছে, আল্লাহর দ্বীনের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কায়েমের জন্য। আমরা তো মাথার মধ্যে বর্তমানে কাপড়ের টুপি পরে আছি, যদি লোহার টুপিও পরতে হয় আমরা লোহার টুপি পরতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মানুষ, ইমানি জজবাত থাকা, এইরকম একজন ইমানি জজবাতওয়ালা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম 100 বছরের বৃদ্ধ মানুষ, ইমানি জজবা এত বেশি। সাধারণত যুদ্ধের ময়দানে নওজওয়ানরা যায়, শক্তিশালী যারা তারা যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম দাঁড়ায় গেলেন, নবীজি আপনি আমাকে জিহাদে নিয়ে যাবেন। আল্লাহর নবী দেখতে পেলেন তার মধ্যে যে জজবা, যে আগ্রহ, এই বুড়াকে রেখে যাওয়ার তো সুযোগ নেই। সুবহানাল্লাহ, আর ওদের করে সুবহানাল্লাহ। ভাইরা, আমরা আয়েশের জীবনকে খুব পছন্দ করি। জীবনের যেখানে ঝুঁকি নাই, যেখানে জেল খানার ভয় নাই, মায়ের খাওয়ার ভয় নাই, চাকরি যাওয়ার ভয় নাই, সেই জায়গায় আমরা কথা বলতে বেশি পছন্দ করি। এটা হচ্ছে দুনিয়ার মানুষের সাধারণ নিজাম। এমনকি বেশিরভাগ আলেমের এই একই স্বভাব, যে ওয়াজ করলে মসজিদ কমিটির সভাপতি খুশি, সেক্রেটারি খুশি, এলাকার এমপি মন্ত্রীর চেয়ারম্যান খুশি, ওই ওয়াজটা করা যাবে। কিন্তু যে ওয়াজ করলে এমপি নারাজ হবে, মন্ত্রী কষ্ট পাবে, পুলিশ প্রশাসন নারাজ হতে পারে, হিন্দুত্ববাদী শক্তি নারাজ হয়ে যেতে পারে, র নারাজ হয়ে যেতে পারে, আগামীতে ওয়াজ মাহফিলে দেওয়া তাও পেতে পারে, ওই ওয়াজ হুজুর করতে চায়। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? সুকৌশলে পাশ কাটায় যায়, সুকৌশলে পাশ কাটিয়ে যায়। রিস্কে কেউ যেতে চায় না, ঝুঁকি কেউ নিতে চায় না, কিন্তু সাহাবায়ে কেরাম এত বেশি ঝুঁকি নিতে পছন্দ করতেন। জিহাদের ময়দানে গেলে মুহূর্তের মধ্যে জীবন চলে যেতে পারে, তারপরেও তারা প্রতিযোগিতামূলক ভাবে জিহাদে যাওয়ার জন্য রাসূলের কাছে পারমিশন চাইতেন। তো বুড়া মানুষ এমন ভাবে রাসূলের কাছে পারমিশন চেয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন না দিয়ে পারেন না। এখন বাড়িতে এই বৃদ্ধ মানুষের কন্যা সন্তান আছে 9 জন। কয়জন? 9টা কন্যা সন্তান, আর একটা মাত্র ছেলে যাবে। এখন বাবা চলে যাবে জিহাদে, এই যে কন্যা সন্তানগুলো আছে এর দায়িত্ব দেখভাল করার লোক লাগবে না? কথা বলে না কেন? এদের দেখাশোনা করার জন্য পুরুষের দরকার আছে না নাই? জাবেরকে তার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বলল, বাবা আমি বুড়া মানুষ, আমার জীবনে আর কি সুযোগ আসে না আসে, তুমি তোমার এই 9 বোনের দায়িত্ব গ্রহণ করো, আমি চলে গেলাম জিহাদে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন তো দুনিয়া থেকে চলে গেলাম, বিদায় হয়ে গেলাম, এই 9 বোনের আমানত আমি তোমার কাছে দিয়ে গেলাম,
তারা তোমার কাছে বেড়ে উঠবে, এদের দেখভাল করা, এদের বিবাহ সাথে দেওয়া, এদের খোঁজ খবর নেওয়া সব তোমার বলে আমি আমার আমানত দিয়ে দিলাম। এই জন্য এই 9 মনের দায়িত্ব গ্রহণ করতে গিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে যেতে পারেন না। এই জন্য ওই যুদ্ধে তার পিতা আব্দুল্লাহ গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, ইতিহাস আপনারা সকলেই জানেন। ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হলো সেখানে। প্রথমে ইসলামপন্থী যারা কোরআনের পক্ষে লড়াই করেছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, সাহাবায়ে কেরামের টিম, তারা মোটামুটি বিজয় লাভ করে ফেলেছে। পাহাড়ের উপরে থাকা কিছু সাহাবী, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজার্ভ ফোর্স রেখে দিয়েছিলেন, যা আমরা যুদ্ধের ময়দানে জয় হয়ে কিংবা পরাজয় হয়ে তোমরা নামবে না। কিন্তু যখন এখানে কাফেররা পালায়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, তারা উপর থেকে মনে মনে ভাবলেন যে মুসলমানদের বিজয় হয়ে গেছে, এখানে থেকে লাভটা কি? সবাই গনিমতের মাল ভাগাভাগি করতেছে, তো আমরাও চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্ত অমান্য করার কারণে তারা যখন পাহাড়ের উপর থেকে নেমে আসলেন, আবার তারা মালামাল নিয়ে ভাগাভাগি করতে শুরু করলেন। এই ফাঁকে ওই সাইডটা ছিল উন্মুক্ত। শত্রু বাহিনী বিশাল দিক থেকে হামলা করে সাহাবায়ে কেরামকে ছত্রভঙ্গ করে দিলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। প্রায় 70 জন সাহাবী সেদিন শহীদ হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছেন। এমন জখম হয়েছিলেন, গোটা জিহাদের ময়দানে সংবাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। এই সংবাদটা সাহাবীরা যখনই শুনেছেন, তাদের মনোবলটা একদম ভেঙে গিয়েছিল। পরাজিত হওয়ার এটা একটা বড় কারণ। মনে রাখবেন, সবসময় মানুষের মনোবলটা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী বিষয়। ঠিক কিনা বলেন? মনের শক্তি এটা আসল শক্তি। আপনার দেহে কতটুকু শক্তি আছে এটা নিয়ে আপনি চলতে পারবেন না। মনে যদি বল থাকে, এই বল দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। ঠিক কিনা বলেন? মনের শক্তি এটা অনেক বড় ব্যাপার। এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানদেরকে মানসিকভাবে আগে দুর্বল করে, তাদেরকে ভুল বুঝায়, ভুল মেসেজ দেয়, আমাদের কাছে এই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে, যাতে করে আগেই মুসলমানদেরকে দুর্বল বানিয়ে দেওয়া যায়। মনোবল হারাবার কোনো কারণ নেই মুসলমানের। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেললেন যখন শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তারা মনে মনে ভাবলেন যে নবীজির উপর ঈমান এনে দ্বীনের জন্য লড়াই করলাম, তিনি যেহেতু দুনিয়াতে নাই, কার জন্য লড়াই করব? নিদারুণ পরাজয় তাদেরকে বরণ করতে হয়েছে। এই জিহাদে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। শহীদ হয়ে যাওয়ার পরে রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় আল্লাহর নবী উহুদ থেকে যখন ফিরে এলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বড় খারাপ, মনটা ভার হয়ে আছে, কারণ হযরত জাবেরের পিতা শহীদ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের মনোভাব বুঝতে পারলেন। জাবেরকে ডেকে বললেন, ও জাবের, তুমি কি জানো তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ পাকের কি কথোপকথন হয়েছে? তোমার কি জানা আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি করে জানবো? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আল্লাহ পাক আব্দুল্লাহকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতে আমি এত খুশি হয়েছি, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে এই প্রস্তাবনা পাওয়ার পরে সুযোগটা পাওয়ার সাথে সাথে একটু কাজে লাগাই ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছ, তেমন কিছু চায় না, অনুগ্রহ করে দুনিয়াতে আরেকটা বার পাঠায় দাও। শহীদের যে এত সম্মান আর এত মর্যাদা বুঝতেও পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা যখন দুনিয়া থেকে চলে যায়, এদের মৃত্যু যন্ত্রণা তো হয় না, চিমটি কাটলে যতটুকু মানুষ ব্যথা পায়, এদের কলিজা বের হয়ে যাওয়ার সময় এতটুকু তারা যন্ত্রণা সহ্য করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখে বলে, আল্লাহ, যে সম্মান তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠাও।
আল্লাহ পাক তখন বললেন, ও আব্দুল্লাহ রে, আমি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হলো দুনিয়া থেকে যারা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা ইন্তেকালের মাধ্যমে যে করে হোক না কেন, শাহাদাতের মাধ্যমে যদি হয়, একবার দুনিয়া থেকে যিনি ব্যক্তি বিদায় দিবে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না দুনিয়াতে। তুমি আমার কাছে অন্য কিছু চাও। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, যদি তাই হয়, ফিরিয়ে যদি দুনিয়াতে নাই দাও, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দান করেছো। আল্লাহ তাআলা তখন ওই প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক দুনিয়াবাসীকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনার প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, দুইটা আয়াত। আল্লাহ পাক তখন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও জিবরাইল, যা দুনিয়াতে আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছায় দে, এই পৃথিবীতে যারা জীবন দিয়েছে আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াবাসী যেন ভুলেও মৃত মনে না করে, কারণ তারা মৃত না, তারা জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তাদের রব আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আমি আল্লাহ তাআলা ওদেরকে যে নিয়ামত দান করেছি সেটা নিয়ে তারা বড় খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখনো পর্যন্ত তাদের সাথে যারা মিলিত হয় না, মানে দুনিয়াতে যারা আছে, তাদেরকে তারা এই কথা বলে সুসংবাদ দিচ্ছে, তাদেরকে নিয়ে তারা যেন কোনো টেনশন না করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মহান রব তাদেরকে আবৃত করে রেখে দিয়েছে। ভাইরা আমার, কিয়ামতের দিন এই সমস্ত শহীদরা আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাবে। শহীদরা একা একা জান্নাতে যাবে না, শহীদরা অসংখ্য মানুষদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা মূলনীতি সকলে মনে রাখেন, সেটা হচ্ছে দুনিয়াতে যেহেতু একদিন এসেছি, অবশ্যই বিদায় হয়ে যেতে হবে। রাজা হলেও বিদায় হতে হবে, প্রজা হলেও বিদায় হতে হবে। মনে রাখবেন, দুনিয়ার সময়টা একেবারে সীমিত সময়, কিন্তু পরকালে অনন্ত অসীম সময় সামনে রয়েছে। দুনিয়ার সফলতাও মূল সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। দুনিয়াতে আপনি রাজা হলেন, বাদশা হলেন, এমপি আর মন্ত্রী হলেন, প্রাইম মিনিস্টার হলেন, বিরাট বড় ক্ষমতাধর হয়ে গেলেন, জুকারবার্গের মতো সম্পদশালী হয়ে গেলেন, ইলন মাস্কের মতো সম্পদশালী হয়ে গেলেন, এটাও সফলতা নয়। কোরআন বলে দিয়েছে মূল সফলতা কোনটা শোনেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতে তো হবেই সকলকে। আল্লাহ পাক বলেন সকলেই মরবে, মৃত্যুতে কেউ বাঁচতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে পূর্ণ আকারে তোমাদেরকে বুঝায় দেওয়া হবে। পূর্ণ আকারে আমলনামা হাতের মধ্যে তুলে দেওয়ার পরে, প্রাপ্ত বিনিময়টা তুলে দেওয়ার পর, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা আর প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। দুনিয়া মায়া, মোহাব্বত, প্রেম, ভালোবাসা সব প্রবঞ্চনা আর ধোঁকা। কথা ঠিক না বেঠিক? উদাহরণ দিয়ে বললে খুব সহজে বুঝতে পারবেন। যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, আপনাকে সারা রাতের বেলায় তার ঘুম হয় না, ঠিক না বেঠিক? বলেন, রাতের বেলা আপনাকে ফোন দিয়ে বলেন কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থা আছেন, রাতের খাবার খেয়েছেন, বলে না, তাড়াতাড়ি বাসায় আছেন, খাবার নিয়ে বসে আছি। যদি আপনি বলেন তুমি খেয়ে নাও, বলে না, খাবো না, আপনার জন্য অপেক্ষায় আছি। দুপুর বেলা বলে ফোন দিয়ে কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থা আছেন, খাবার নিয়ে বসে আছি।
তাড়াতাড়ি আসে, আপনি ছাড়া খাবার পেটের মধ্যে ঢুকে না। ঠিক না বেঠিক যদি বলেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি ভাই? এটা বাস্তবতা কিনা? কত মোহাব্বত স্বামী স্ত্রী, সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রীর এই মোহাব্বতটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে করে বউর কাছে গেলে তোমরা প্রশান্তি লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বউর কাছে গেলে প্রশান্তি লাভ করতে হয়, সুকুন আসে, মনে সুকুন, শান্তি আসে। অথচ বর্তমান সমাজের অধিকাংশ ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক হয়েছে একেবারে সাপে আর বেজির সম্পর্ক। কথা বলে না, অনেক ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। বউ স্বামীর কথা সহ্য করতে পারে না, স্বামী বউর কথা সহ্য করতে পারে না। স্বামী ঘরের মধ্যে কথা একটা বললে বউ একদম বসে না, তুমি আমার সাথে বেশি বুঝো। কথা বলে ঠিক কিনা বলবে? কিসের আলেম, কিসের হুজুর, কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের শিক্ষক? ঘরের মধ্যে শিক্ষক হাজবেন্ড ঢুকেছে, বউ বলে এত কথা বলো না, আমি তোমার ছাত্রী না। বউ কথা বলছে, এবার তুমি চুপ করে বসো। ঠিক কিনা বলবো? এবার হুজুর গেছে বউর কাছে, বউ বলতো বহু ওয়াজ করছেন ভাই, আমার আর ওয়াজ শোনায় না, আমি আপনার সাথে ওয়াজ কম বুঝি না। কথা ঠিক কিনা বলেন? সুকুন নাই, শান্তি নাই। কারণটা কি? কারণ হচ্ছে কেউ কারো হক আদায় করে না। কোরআন হাদিস একজন স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর যে হক দিয়েছে সেই হক আদায় করে না, যার কারণে সমাজের মধ্যে মারামারি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা স্ত্রীদেরকে ভরণ পোষণ দিতে পারেন না আমাদের মতো লাক্সারিয়াস লাইফ লিড করার নাই, কিন্তু তাদের মধ্যে ছিল শান্তি, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা। আল্লাহু আকবার বলে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনাদের বেশি কষ্ট হচ্ছে না তো ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন ছিল একেবারে সাদামাটা জীবন যাপন, কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো পানি খেয়ে, কখনো 2-3 দিন একেবারে না খেয়ে, এই ছিল জীবন যাপন। সুবহানাল্লাহ। কি ঘর, ঘরে বউয়ের লাক্সারিয়াস শাড়ি নাই, গহনা নাই, হ্যাঁ, কিছু নাই। কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর প্রতি মহব্বতটা কেমন ছিল স্বামীর, একটা এক্সাম্পল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে আছেন, আর বসে বসে কাপড় সিলাইতেছিলেন, নিজের কাপড় নিজে সিলাচ্ছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, জুতা সিলাইতেছিলেন, জুতা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সিলাচ্ছেন, এমন সময় বাহিরের রৌদ্রের আলো রাসূলের চেহারার মধ্যে এসে পড়তেছিল। আপনারা কল্পনা করেন তো, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে রাসূলের চেয়ে সুন্দর কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন না। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য বলেছেন, দুনিয়ার সূর্য আসে, দুনিয়ার সূর্য সকালবেলা উদিত হয়, আমার ঘরে একটা সূর্য আছে, আমার ঘরের সূর্য এশারের পরে আমার ঘরে উদিত হয়। পেটে খানা নাই, কিন্তু মহব্বতটা কেমন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সিলাতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ইত্যাদি কাজ, ঘরের কাজ করতেছিলেন এক কথায়। এমন সময় রৌদ্রের একটু তাপ রাসূলের চেহারার মধ্যে পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব মুগ্ধ নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন, হুজুরের চেহারার খুব প্রশংসা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রশংসা করলেন যে রৌদ্রের আলোতে আপনার চেহারা এতটা বিকশিত হয়েছে, এত সুন্দর লাগতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে হুজুর এই প্রশংসা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং নিজের স্ত্রীর শুকরিয়া আদায় করে বললেন যে আমারও জীবন ধন্য হয়েছে যে তোমার মতো স্ত্রী আমি পেয়েছি। আশ্চর্যের ব্যাপার, ঘরে খাবার নাই, দামি বিছানা নাই, কম্বল নাই, কাঁথা নাই, একে অপরের প্রতি মহব্বত, সৌহার্দ্যতা, ভালোবাসা, আন্তরিকতা কোনো কমতি নেই। আল্লাহু আকবার বলেন। আর আমাদের ঘরে সব আছে, শুধু ভালোবাসা। ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে এসি আছে, ফ্রিজ আছে,
জাতি আছে, সুন্দর বিছানা আছে, কম্বল আছে, এয়ার কন্ডিশন লাগানো, একেবারে চতুর্পাশে গ্লাস বন্ধ হয়ে গেলে নিস্তব্ধ নীরবতায় আরামে ঘুমায় থাকা যায়। এত সুখের মধ্যে থাকার পরেও ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সবাই তো জোরে খান আমিন। আর ঘরের মধ্যে যদি কারো শান্তি না থাকে, ওই ঘর আর ঘর থাকে না, ওটা জাহান্নামের টুকরা হয়। ঠিক কিনা ভাই বলেন? কিসের টুকরা হয়? জাহান্নামের টুকরা হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ঘরগুলোকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেয়। এই জন্য ঘরের মধ্যে আমরা নামাজ কায়েম করব, বলে না ইনশাআল্লাহ। ঘরের বউ যার ভালো, দুনিয়াতে তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। একটা ছোটখাটো জান্নাত তার ঘরে আছে, ঠিক না? আর ঘরের বউ যদি খারাপ হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে গেল। আলেমের ঘরের বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে? এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, অনলাইন পোর্টাল খোলা যায় না কেন? কোন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক দ্বন্দ্ব, ঠিক না? আবু তোহা আদনান আর তার বউ সাবিকুন নাহার, উনি এক স্ট্যাটাস দেয়, এ এক স্ট্যাটাস দিচ্ছে, সে এক স্ট্যাটাস দিচ্ছে, উনি লাইভে আসছে, কি এক বিধিকিস্তি অবস্থা। মানুষের পার্সোনাল ম্যাটারগুলো আমাদের এত শুদ্ধ হবে কেন? মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুদ্ধ হবে কেন? আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায়, মানুষের বিপদ শেখায়, অন্যের সমালোচনা, অন্যের বউ কি করেছে, অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে, এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। নিজে 32টা প্রেম করে বসে আছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কথা ঠিক না? মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে, নিজের ঘরে কোনো খবর নেই। আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে, এরা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না। উভয় কসম খেয়ে বসে আছে, বউ কসম কাটে, স্বামীও কসম কাটে, তা আপনি কার পক্ষে কি বলবেন? যারা উভয় কসম করে ফেলেছে, ফয়সালা কে করবেন এখন? আরো যদি বলেন আল্লাহ পাক করবেন। সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন, কেউ কোনো মন্তব্য করবেন না, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। যার যারা আমল নামা রেখে আমাদের ময়দানে শেষ হবে। আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগীদার হব? আমরা নিজে জাহান্নামের আগুন লাকড়ি হব কেন? অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত কামিলা নসিব করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ দিবেন। 1 নাম্বার শ্রেণী হচ্ছে নবীগণ সুপারিশ করবেন, 2 নাম্বার আলেমরা সুপারিশ করবেন, 3 নাম্বার শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন শহীদদের কাতারে আমাদের সকলকে শামিল করে দেন। জোরে বলেন আমিন। এই যে আজকে যারা মাথায় পাগড়ি পেয়েছে, হাফেজ কোরআন হয়েছে, তারা একদিন বড় দায়ী হবে, বড় আলেম হবে, তাদের কথা হাজার হাজার মানুষ শুনবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে একা একা জান্নাতে ঢুকাবে না। যদি এদের কপালে আল্লাহ জান্নাত লিখে রাখে, এদেরকে আল্লাহ দাঁড় করায় বলবে, ওই বেদগাড়ি মাদ্রাসায় পড়েছিলে, দাঁড়াও। কত মানুষ তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে, কত মানুষ দোয়া করে সহযোগিতা করেছে, কত মানুষ প্রতিষ্ঠানে ভর্তি দিয়ে সহযোগিতা করেছে, এদেরকে বাদ দিয়ে এখানে জান্নাতে যাবে তা হবে না, এদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বন্ধুগণ আমার, কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে সেটা তো আমাদের জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত কবে হবে তা জানা নাই, কিন্তু মরে যে যাবো, আমার মৃত্যু আমার জন্য কিয়ামত। মরে যাব, দুনিয়ার জীবনটা ধোকার জিন্দেগি। যে কথা বলতে চেয়ে কত লম্বা হয়ে গেছে, সেটা হলো এই যে স্ত্রীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আপনাকে ছাড়া স্ত্রী খায় না, আপনি তারা ছাড়া খাবার খান না। আপনি আজকে যদি মরে যান, 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আপনার স্ত্রী যদি যুবতী হয়, স্ত্রীর বাবা এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলবে আমার মেয়েটাকে দিয়ে দেন, বিয়ে সাহেব দিয়ে দেন, যেহেতু মেয়েটার বয়স কম, এভাবে তার স্বামী ছাড়া থাকতে পারে না। যে স্ত্রীকে মহব্বত করে জীবন যৌবন সব শেষ করে দিয়েছে, যিনি আপনাকে ছাড়া খাবার খায় না, আপনি যাকে ছাড়া খাবার গ্রহণ করেন নাই,
ওই স্ত্রীও আপনার ইন্তেকালের 4 মাস 10 দিন পরে অন্যত্র বিবাহ করে সুখের সংসার করবে। কিছুদিন পরে পৃথিবীর বাস্তবতা হচ্ছে সেও আপনাকে ভুলে যাবে। এটা দুনিয়ার বাস্তবতা। আবার অনুরূপভাবে আপনি স্ত্রী মারা গেলেন, আপনার স্বামী দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানে, আপনার ভুলে যাবে। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এগুলো হচ্ছে ধোঁকা, প্রবঞ্চনা। এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয়, ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক কিয়ামতে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন সেই সফল। সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে স্ত্রী সন্তানের সুখের দিকে তাকিয়ে যারা সুদের ব্যবসা করেন, যারা ঘুষ গ্রহণ করেন, দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানান, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি তো নিজে দুর্নীতি করে বিপদগ্রস্ত হয়ে জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে আরেকজনকে সুখী বানাতে চেয়েছেন। আপনি যদি কাল হাসরের মাঠে পিটারি খান, ওই পিটারির ভাগ কিন্তু আপনার বউ নেবে না, বাচ্চাও নেবে না। কথা বলে না ভাই, ঠিক কিনা বলেন? আরে বাবা, জাহান্নামের আগুনের ভাগ নেবে তো গোটা দুনিয়ার শাস্তির ভাগ ছেলে মেয়ে বউ নেবে? চিৎকার দিয়া বলে নেবে। উদাহরণ দিয়া বলি, স্বৈরাচারের আমলে সরকারি এক কামলা ছাগল কাণ্ডে ধরা পড়লো। মনে আছে তো নিশ্চয়ই ইতিহাস। ছেলে ছাগল কিনেছে একটা, নাম কি আতাউর রহমান কি নাম। এই ভদ্রলোক যখন তার বিরুদ্ধে অনেক সমালোচনা হলো, মানুষ জানাজানি হয়ে গেল, তার আরেকটা ঘর আছে, সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বিদেশ থেকে তার এক মেয়ে স্ট্যাটাস দিয়েছে যে বাবা আমাদেরকে ঠকিয়েছে, বাবাকে আমরা ছাড়ব না। অথচ এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সরকারি আমলা হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে মেয়েকে বিদেশে সেটেল করেছে। মেয়ে যে গাড়িতে চলে বিদেশে, সেই গাড়ির দাম 4 কোটি টাকা, যে পত্রপত্রিকা দিচ্ছে। মানে মেয়েকে 4 কোটি টাকার গাড়িতে চালান, মেয়েকে স্টাবলিশ করেছেন বিদেশে। এত কিছু করার পরেও দুনিয়াতে বাবা বিপদে পড়েছে, মেয়ে বলতেছে বাবাকে আমরা ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকাইছে। এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল। পৃথিবীতে যদি বাপ বিপদে পড়ে সন্তানরা এগিয়ে আসতে চায় না, আর জাহান্নামের আগুন দেখলে সন্তান এগিয়ে আসবে, বউ এগিয়ে আসবে, ভাই এগিয়ে আসবে, কল্পনা করেন কি করে? এই জন্য ওদের সুখের চিন্তা করে নিজের জাহান্নামের আগুনের লাকড়ি হওয়ার তো কোনো মানেই হয় না, ঠিক কিনা বলেন? আমার নিজের একটা পেট বাঁচাবার জন্য আমাকে হারাম খাইতে হবে? রিজিকের মালিক কে? সুতরাং প্রিয় ভাইরা আমার, দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাবেন। আমি আপনি সকলে বিদায় হয়ে যাব। আমার কবরে কেউ যাবে না। আমার হিসাব যেহেতু আমাকেই দিতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, কবিরা গুনাহ সব ছেড়ে দিয়া আল্লাহ পাকের খানি বান্দা হয়ে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম হলো যে আমরা এমন কোন আবেদ হব না যে শুধু আমি আমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। এত বড় আবেদ আমরা হই নাই। এটা আমিও নয়, আপনিও নয়, কেউ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহর ইবাদত, আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনিও কি নন? আপনিও কি ইবাদত দিয়ে জান্নাতে যাবেন না? রাসূল বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন না, আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। যেখানে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর নবী জান্নাতে যাবে না বলে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, সেখানে আমরা এখানে যারা বসে আছি নিজের ইবাদত দিয়ে, তাকওয়া পরহেজগারিতা দিয়ে জান্নাতে যাওয়া আশা করি না, কিন্তু আমরা আল্লাহর রহমতের আশা করি। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দিয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকি অগ্নি
সইতে পারবো না কোনদিন আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন সেরা জান্নাতটা আমাদের দান করে, জোরে বলেন আমিন। তাহলে যেহেতু আমরা আমাদের দাসত্ব দিয়ে আল্লাহ পাকের ইবাদত করে আর সেই ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো না, কিন্তু একটা মূলনীতি আমরা মনে রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে নামাজ পড়ে বের হলাম। এমন সময় এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করে বলছেন, ও আল্লাহর নবী, মাতা তাকুমুস সাআত, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাদা, রাসূল চুপ হয়ে গেলেন। কিয়ামত কবে কায়েম হবে জিজ্ঞেস করে নবী চুপ হয়ে গেলেন। ব্যক্তি পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন, নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে? এবার নবীজি প্রশ্নের জবাব তাকে দিয়ে বলছেন, ফামাদাতালাউ সাহাবীরে, তুমি যে বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী তখন বললেন, আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত জমা করতে পারি নাই, তবে মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। ভাইরা আমার, আনাস ইবনে মালিক বলেন, নবী যখন বললেন এই পৃথিবীতে যাকে ভালোবাসবো তার সাথে আমরা থাকবো, এই কথা সাহাবীরা শোনার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। ভাইরা আমার, সুতরাং এটা হচ্ছে বড় পুঁজি, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এখন এই ভালোবাসার প্রমাণটা কি? আমি যে ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি আল্লাহ রাসূলকে, এর বড় প্রমাণ হলো আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে রাসূলের সুন্নাতের বাইরে চলবো না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নাত তো অবশ্যই আদায় করব, সাথে ফরজ বাদ দিয়ে, নাকি কথা বলেন? ফরজ বাদ দিয়ে আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করবো না, বলেন ইনশাআল্লাহ। একটা মিথ্যা কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। চুরি করবো না, ডাকাতি করবো না, জিনা বদমাশি করবো না, মানুষের গিবত করবো না।